আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আজকে আমি এই যে চিংড়ি ভুনা উপকরণে নিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ, টমেটো, পেঁয়াজ আর ধনে পাতা। মানে অর্ধেক চিংড়ি মাছ আমি ভুনা করব, আর অর্ধেক চিংড়ি মাছ তেলা কচুর পাতা আর হচ্ছে আলু দিয়ে ভাজবো। তেলা কচু পাতায় অনেক গুণাগুণ, যাদের ডায়াবেটিস, তাই সে ডায়াবেটিস রোগের প্রতিরোধ ক্ষমতা আছে এই তেলা কচুর পাতায়। তারপরে রক্ত আমাশা যাদের হয়, তেলা কচুর গাছের গুঁড়া খেলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ। এটা আল্লাহর প্রদত্ত একটা ওষুধ। আমি তেল গরম করে দিছি, প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নেব। বিসমিল্লাহ। এবার আমি লবণ দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা নরম করে নেব। এবার একটু হলুদের গুঁড়ো দেব। আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে একটু ভাজা ভাজা করে নেব। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জাতের কুলে দাগ লেগেছে, জাতের কুলে গো, জাতের কুলে দাগ লেগেছে, বন্ধু হলো শত্রু। ভালোবাসার আদরের ময়না পাখি এখন জানি কার। যার জন্য ঘর বানাইয়া সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। প্রাণটায় আমার আনটান করে বুকে হাহাকার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। বন্ধুরা, আমার মনে অনেক কষ্ট, সে কষ্টের কথাগুলো আমি গানের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তবে আমার শত্রুরা করেন না, আর আমার ভিডিও তারা যেন দেখে না, আর আমি মরলে আমার মরা মুখটাও যেন তারা দেখতে না পায়। আমার বাবা মা ভাই যেরমভাবে চলে গেছে আমিও ওইভাবে চলে যাব। এবার আমি টমেটো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। স্বার্থে যখন টান লাগিলে সবাইকে ভাবে পর। মানুষ বড়ই স্বার্থপর। এবার আমি মশলা সব দিয়ে দেব। বন্ধুরা, আমি একটুও পানি দেইনি,
যেহেতু আমি আপনাদের আগে বলেছি চিংড়ি মাছের পানি ওঠে, তাই সেই চিংড়ি মাছের পানি দিয়েই আমি চিংড়ি মাছ ভুনা করছি। সেই দেখেন এক ফোঁটা আমি পানি দিইনি। এবার আমি ঢেকে দেব। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।